প্রিয় বন্ধুরা, আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি সবাইকে ভালো লাগবে। চোখের সামনে দিয়ে হেঁটে গেল, একটা কথা বললো না। দেখি আমি আবার পুকুরের দিকে যাই। আমাকে কি কেউ ফলো করছে? আমার তো সন্দেহ হচ্ছে পেছনে কে যেন। কি আমার পুকুরে আজকে একটা মাছও গা বাইনি দেখছি। তাহলে মাছগুলো গেল কোথায়? তবে কি আমার পুকুরের মাছগুলো চুরি হয়ে গেল? আমার তো সন্দেহটা 7 আপের দিকে যাচ্ছে। দেখি এই গুহায় কি যেন শব্দ হচ্ছে। গুহার ভিতর থেকে কি যেন আওয়াজ আসছে। দেখি যাই ভেতরে কিসের আওয়াজ। শিয়াল, আমার সাথে লাগতে আসিস না। আমি বেঁচে থেকেও নরকঙ্কাল। এখান থেকে যা। তাহলে আপনি সেই লোক যে আমাকে ফলো করতো। আমার পুকুরের মাছ এখানে কেন? আপনি একটু দেখবেন দাদা ভাই। আমি 1200 থেকে এসেছি। আমি একজন মৎস্য ব্যবসায়ী শিয়াল দাদা। শুনেছি তোমার এখানে অনেক মাছ পাওয়া যায়। তুমি অনেক মাছ চাষাবাদ করো, তাই তো আমি চলে এসেছি। আপনি সঠিক জায়গায় এসেছেন বিদেশি ভাই। এখানে ফ্রেশ এবং সুস্বাদু মাছ পাবেন আপনি। ঠিক আছে, আমি আজকে একটা আড়তে উঠতেছি এবং আগামীকাল এসে আপনার পুকুরের মাছ আমি কিনে নিয়ে যাব। সব মাছ কিন্তু আমাকেই দিতে হবে। বিদেশি ভাই, আপনি আমার পুকুরের মাছ অনেক সুস্বাদু পাবেন। আপনার দেশের মানুষ খাইলে সে অনেক স্বাদ পাবে, ভুলতেই পারবে না। এই হলো অবস্থা ভুট্ট দাদু। আমি আমার বিদেশি ভাইকে কিভাবে মাছ দেবো? সব মাছ তো এখানে তুলে নিয়ে এসেছি। কি যে হলো! আমি জানি আমার কথা শিয়ালের কান পর্যন্ত যাচ্ছে না। না যাওয়াই ভালো। এই চুরি গাছটা যে কি করলো আমার তো বুঝে উঠতে পারতেছি না। যদি তার সন্ধান দিতে পারেন আমি খুব উপকৃত হব। খোকমণি, তুমি কি জানো গত রাতে শিয়ালের মাছ চুরি হয়ে গেছে? আমি তো বিদেশ থেকে এসেছিলাম মাছ কিনতে। বলো কাকু, তুমি তো জানো শিয়ালের পুকুরে মাছ চুরি হয়ে গেছে। বড় বড় মাছ ছিল। সেটা তো আমি জানি খোকমণি, কিন্তু শিয়ালের এই কাজটা কে করলো? আমি দূরদেশ থেকে এসেছিলাম, শুনেছি এদেশের মাছ অনেক সুস্বাদু, তাই তো আমি চলে এসেছি এদেশে। কাকু, তুমি আবার এসো। সামনে বছরে অনেক মাছ হবে। শিয়ালের পুকুরের মাছ অনেক সুস্বাদু। তুমি এই মাছ বিক্রি করে অনেক টাকা পাবে। থাকো, আমি বাড়ি চলে যাচ্ছি। দিস ইজ ভেরি বিউটিফুল ভিলেজ। আমি আবার আসবো এই গ্রামে, মাছ কিনতে আসবো, প্রকৃতি দেখবো, অপরূপ প্রকৃতির নিদর্শন লীলাভূমি এখানে। শিয়াল এখনো বলছি এখান থেকে চলে যা। আমি এই গুহার নরকঙ্কাল। যা শিয়াল বল।